আপনারা খাবার টাবার বানাচ্ছেন তো? হ্যাঁ, খাবার দাবার ভালো হয়েছে, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। হে গাইস, আমরা ঋষিখোলায় চলে এসেছি অনেকক্ষণ, এসে এখন ফটোশুট করছি আমরা। আমি আছি, ও আছে, এখানে আরো সব যারা এসছে তারাও আছে, দূরে দূরে সব সব ফটোশুট হচ্ছে। আমরাও ফটোশুট করে নিচ্ছি, আমরা এইটাতেও করেছি, আমি করেছি, ও ওঠেনি, ও ফটোটা তুলে দিয়েছে ওখানে। তো এখানে গঙ্গা নদী দেখো গাইস, এই গঙ্গা নদী বলছি, ঋষি নদী বইছে, বেশ ভালো লাগছে না গাইস? এখানে বসে গা হাত পা পুরো ফ্রেশ হয়ে গেল। আর এসেছি এসেছি কখন গো? 3:30। 3:30তে এসে তারপরে আর রুমে ঢুকে গেছি। মানে রুমে যে রুম ব্লক করবো, রুমে ঢুকে টাইম পাইনি, কারণ ওরা বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও। এবার খেয়ে নিয়ে যে মাসিরা বা যে খাবার সার্ভ করবে সে মানে ওখান থেকে চলে যাবে আজকে, না নাইটের খাবার দাবার হবে, ওই জন্য বলতে খেয়ে নাও তাড়াতাড়ি, তারপরে চেঞ্জ করবে। তো তাই জন্য খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, চেঞ্জ করে। এবারে এই আবার ফটোশুট করতে বেরিয়েছি একটুখানি বাইরের দিকে, আমি আর ওই আছি দুজন মিলে। দেখে নাও গাইস, পুরো পরিবেশটা একদম, সামনে পাহাড়, পিছনে পাহাড়, মধ্যিখানে আমরা দুজনে এরম ভাবে, ও আর নদী বয়ে যাচ্ছে। চলো এইবারে ছোটখাটো করে বাড়ি ঘরের দিকটায় যাই, আর রুম ব্লকটা ওইখানে দেখাই। তো চলো গাইস আমাদের সঙ্গে, চলো আস্তে আস্তে। তোর রুম ব্লকটা দেখাবো, তো চলো। চলো। হ্যাঁ 5 ঘন্টা লাগলো, আরে আধ ঘন্টা তো রাস্তা। তখন আর রুমে ঢুকে রুম ব্লকটা করা হয়নি, তাই এখন করছি। এটা ছাড়বো, এবার কখন পোস্ট করব, কখন পাবলিক করব ইউটিউবে জানি না, কারণ বলে দিচ্ছি এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম। আমি ভেবেছিলাম যে নেটওয়ার্ক স্টেবল থাকলে তাহলে এখান থেকেই ডেলি ব্লগটা আপলোড করে দেবো প্রত্যেক দিনের, কিন্তু ওটা তো হবে না, পসিবল হচ্ছে না দেখলাম যেটা। আর ফোনে আমার চার্জার নিয়ে এসেছি, তো চার্জও থাকছে না সব সময় ক্যাপাসিটি, তার মধ্যে ফটো তুলতে হচ্ছে, সকালবেলা জার্নি আছে। তো যখন হোক, যেটুকুনি হোক, একটু একটু করে প্রত্যেকদিন পোস্ট করবো। তো এই যে সামনে আমাদের রুম। বড় ব্লগ না আসলেও শর্টসটা আসতে পারে, বড় ব্লগ হয়তো আমরা গিয়েও করতে পারি পোস্ট। দিদি বলে দিয়েছে, তো ওই রকমই হবে। বড় ব্লগ যেদিনকে দেবো না, মানে 7টায় কিছু না কিছু একটা দেবো প্রত্যেক দিনই। ঠিক আছে চলো উঠি। এই দেখো, এইদিকে দেখো গাইস, পিছনে পাহাড় পুরো। চলো, উঠতে গিয়েও কষ্ট এইখানটায়, তাই না? ভাইয়ের অবস্থা খারাপ, হ্যাঁ। এটা একদম ভাই না। চলো, প্রচুর হেঁটেছি, আজকেও হাঁটছি, প্রত্যেক দিনই হাঁটবো, আজকে সবচেয়ে বেশি লেগেছে। কিন্তু ব্লগও থাকবে তার সাথে। আসো আসো, তুমি আগে ফুল টপ খাও, যাও যাও ফুল দিয়ে। বাচ্চারা তো আসবে আবার। চলো চলো যাও। এইখানটায় পোল দিয়ে কানেক্ট, উঠে গেলেই এইটা হচ্ছে আমাদের রুম। এইটাই নিচের তলাটা নিয়েছি কারণ 3টে লাগেজ হয়েছে, 3টে লাগেজ নিয়ে
আর ওপর থেকে ফের কালকে নিচে আসতে হবে, তাই জন্য আপনারা খাবার টাবার বানাচ্ছেন তো? হ্যাঁ, খাবার দাবার ভালো হয়েছে, ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসছি, আসুন আসুন। ঠিক আছে গাইস, তো এই চলো এইখানে বসে খেলাম আমরা। আবার ওদিকে 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 কোথায় যাচ্ছ? ঘুরছে এমনি? আচ্ছা তুমি ঘোরো, আমি রুম ব্লকটা দেখি আসছি। এই যে সিঁড়ি দিয়ে একটা ওপরে যাওয়া যায়, কিন্তু ওপরে কাকারা আছে আর একটা পরিবার আছে, ও চলে আসছে। আমাদের এইটা চাবিটা আমার কাছে তো, এখানটা বসছে। চাবিটা খুলি। রুমটা দিয়েছে আমাদের এদিকে 2 নম্বর রুম। তো চলো ঢুকে জুতোটা পরেই ঢুকবো, জুতোটা এইখানটায় রাখছি আমরা দুজনে। আর এই রুম 2টো করে বেড আছে, আর এদিকে বাথরুম আছে, এদিকে 2টো লাগেজ, ওদিকে একটা ব্যাগ, আর ওদিকে বোতল দিয়েছে। এই যে বাথরুমটাও ছোটোর মধ্যে বেশ ভালো। তো ঠিক আছে গাইস, এই আর এই হচ্ছে আয়না। এখানে আমার একটু পরিস্থিতিটা, চুলের পরিস্থিতি খারাপ, তোমরা বুঝতে পারছো। তো চলো টাটা, তোমাদের জন্য এইটুকুই, ভিউ দেখিয়ে দিলাম, আমরা কোথায় থাকছি দেখিয়ে দিলাম। আবার রাত্রিবেলায় আসছি, লাঞ্চ যখন করছিলাম দুপুরের খাওয়াটা এসেই তো ওটা দেখাতে পারিনি, খুব তাড়া দিচ্ছিল তাই জন্য। তো এই দেখো এখান থেকে কেমন লাগছে, এইও বসে আছে এখানে, দারুণ জায়গা দারুণ। তো চলো বাই গাইস, টাটা। তো গাইস ইভিনিং এ স্ন্যাক্স দিয়েছিল, পকোড়া বেশ ভালোই করেছিল, আর সঙ্গে চা। ও তো আর খেলো না চা, আমি একা বসে বসে চা খাচ্ছি। আর এই ওপরেরটাতেই আছে তোমার কাকা আর কাকিমা, আমরা নিজেরটাই নিয়েছি। তো চলো এবার রাতের ডিনারে একসঙ্গে দেখা হচ্ছে। আর এখানে সব আছে দাঁড়িয়ে, তো একদম রাতেই দেখা হচ্ছে, এখন আর কিছু বলার নেই তেমন। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ঠান্ডাই লাগছে গাইস। তো চলো টাটা, বাই। 8টা সাড়ে 8টার মতো বাজতে যায়, এই খেতে দেবে, এইখানেই খাচ্ছি, আমাদের রুম ওখানে, এইসব বসে আছি বাইরে। তো এখানে সাউন্ডটা তোমরা শুনতে পাবে, বেশ ভালোই আওয়াজ হচ্ছে, হাওয়া নয় এটা, এটা হচ্ছে নদীর সাউন্ড। অন্ধকার, এইটা একটা সেলফি পয়েন্ট আছে এখানে ছোট্ট করে, রাতের পরিবেশ। কি খাবো তাহলে? তুই রুটি, চিকেন রুটি, তুমি রাইস অ্যান্ড চিকেন, আবার রুটিও চলবে তাই তো? হ্যাঁ? আমার রুটি আর তোমার ভাত। ভাত, তোমার রাইস, ভাত, দুজনের মধ্যে তো। একটু নিয়ে আসছি, না দিলে না খাবো, আমার না দিলে খাবো না, সেই দুপুর বেলার মতো না দিলে খাবো না, পেয়ে তো যাবো পরে।
আর বোতলগুলো রাত্রিটুকু ভরে নাও। ঠিক আছে? 1 লিটার 1.5 লিটার 1.5 লিটার মতো কিন্তু জল শেষ হয়েছে সকাল থেকে। তোমার? বোতলটা তো শেষ করলাম, তাই না? Hey guys, রাতের ডিনার রেডি এদিকে আসবে, আসার পরে পাতে পড়বে, পাতে পড়লে তোমাদের দেখাবো। ভাত পড়েনি, শুধু টেবিল, অনলি টেবিল, আমরা সব বসে আছি। মানে মন্দিরে বা কোনো একটা মেঝেতেই দেয় খাবার, মানে খেতে। আমার যেখানে মায়াপুর নগর দিকে দেয়, মায়াপুর নগর দেয় ওখানে দেয়। কিসে? থালা পড়েছে, तो गाइस मेन पीस पर किया ভাজা পাতে পড়বে, ধরো পাতে না বাহ, দুটো পেঁয়াজ দিয়ে দিয়ে নিয়ে না বলছি, নিয়ে না বলছি, না ও খাবে। নিয়ে নিবি কি আছে? ভালো করে, তখনও ভালো করেছিল, ওই কমপ্লিমেন্ট দিয়েছি রাধুনিকে, রুটিও খুব ভালো করে। ঠিক আছে গাছ, এটা হচ্ছে রাতের খাওয়া, রুটি আর চিকেন। তো আজকে রাত্রে ব্লগ গুলো আপলোড করা যাচ্ছে না এখন, নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। তো যখনই আপলোড করা যাবে করে দেবো, সব রেডি হয়ে আছে। কমিউনিটি পোস্ট করছি, তোমরা কাছে থাকো। না 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 না। তো আপনি গুড নাইট, বাই।